আমি ওই চরণে গিয়ে স্মরণে না হেরি সুধাকর চন্দ্র দেখলে আর উপায় নাই গৌর চরণে স্মরণে নিয়েছি যেমনই গৌর চরণে স্মরণে নিল গৌর দেখলে আর আমার উপায় নাই তাই গৌর হরি বল হরি বল হরি বল যেমনই স্মরণে নিয়েছে অমনি মনে মনে ভাবছে সুবর্ণ বরণ সুবর্ণ শরণ সুবর্ণ বরণ সুবর্ণ মারণ হেরি নিজ কুবরণ ঘেরি নিজ কুমারণ হেরি নিজ কুবরণ হরি হেরি নিজ কুমারণ মানে আপন বনস্তাপে মানে আপন বনস্তাপে মানে আপন বর তাবে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ সুবরণ অর্থাৎ স্বর্ণ সোনা সোনার রং কেমন মা উজ্জ্বল সোনার রং উজ্জ্বল সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ গৌর চাঁদকে দেখে গৌর বরণকে দেখে ওই গৌরের রঙের জ্যোতিকে দেখে সোনা নিজেও লজ্জা পাচ্ছে যে আমি বড় অহংকার করতাম যে আমার চাইতে উজ্জ্বল আর কেউ নেই সেই সোনা সেও নিজে লজ্জা পেয়েছিল নিজের বরণটা মনে হচ্ছে ছি 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 এত সুন্দর সোনার বরণ ওই বরণের কাছে আমি বড়াই করছি আমার বরণ তো কুবরণ হেরি সুবর্ণ সুবর্ণ তার কাছে আমি তুচ্ছ মানি আপন মনস্তাপ নিজ তনু জারি ভসম সম করায়তে হরি বল হরি পৈঠল অনল সন্তাপে সোনা সেও নিজে নিজে মনে হচ্ছে আমি যেন এক্ষুনি গিয়ে অনলের মধ্যে প্রবেশ করি এত সুন্দর গৌরের বরণ যা কোনো কারুর সঙ্গে তুলনা হয় না গো হবে গো হয় না শুধু রূপে নয় গুণেও গো তার যে অসীম গুণ গুণের কোনো করুণা তুলনা হয় না হরি বল হরি বল এই যে গৌরচন্দ্রিকা গো আমাদের করতে হচ্ছে দেখবেন যতই কীর্তনে আসুক গৌরচন্দ্রিকা হবে গৌর কথা আগে হবে গো তারপরে হবে বৃন্দাবন লীলা কেন হবে না দেখুন উপকারীর উপকার যদি স্বীকার না করা হয় তাকে কি বলে গো
জয়নিতা, ও বাবা, যদি উপকারীর উপকার স্বীকার না করা হয় তাকে কি বলে? অকৃতজ্ঞ বলে না? যদি আপনি কোনো আমার উপকার করে থাকেন, সেই উপকারটি যদি আমি স্বীকার না করি, আমি কিন্তু আপনার কাছে অকৃতজ্ঞ হয়ে গেলাম। তাহলে গৌর ভগবান আমাদের কত উপকার করেছেন। প্রাণ খুলে নাম করার অধিকার করে দিয়েছেন, যে নাম আগে আমরা এইভাবে করতে পারতাম না গো। প্রভু আমাদের স্বাধীনতা দিয়েছে, নাম করো, সর্বত্র হরিনামই প্রচার করো। যে মানুষটা এত উপকার করে গেল, সেই উপকারীর উপকারে যদি স্বীকার না করা হয়, যিনি ভুলক ছেড়ে গোলকে এলেন শুধু আমাদের জন্য, হ্যাঁ, কি প্রয়োজন ছিল আসার? ভুলক ছেড়ে গোলকে আসা, এই গোলক ছেড়ে ভুলকে আসা কি প্রয়োজন ছিল? হরি বল, হরি বল। শুধু আমাদের জন্য এসেছেন। কেন না? আমরা সবাই অমৃতের সন্তান, অমৃতের পুত্র গো। এই যে দেহটা পেয়েছি, এই দেহটা এমনি এমনি পাই দেব। নাম যেমন অমৃত দিয়ে সৃষ্টি, এই নাম অমৃত দিয়ে সৃষ্টি গো। নিখিল শ্রুতি লতিকার চিন্ময় নিত্য ফল। এই নাম যদি হেলাই বলেন বা শ্রদ্ধাই বলেন, নামের কাজ কিন্তু হবে গো। হরি বল, হরি বল। তবে নিরপরাধী যদি একবার বলতে পারেন তাই গৌর হরি বল, তাকে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মোচন করে মুক্ত করে দেয়, গোবিন্দ আমার আপন করে নেয়। যদি নিরপরাধে বলে গো, তবে বলার মধ্যে কোনো সংশয় থাকলে হবে না গো। বলে রটন্তি হেলায় ব্যাপিতে কৃতজ্ঞান সংশয়। নাম বলো, হেলাই বলো, শ্রদ্ধাই বলো, ক্ষতি নেই, বলার মধ্যে যেন সংশয় না থাকে। তাই তো দুটি বাহু তুললাম, কেউ কিছু দেখলো নাকি, কেউ কিছু বলবে নাকি? হরি বল। এখানে এসে হয়তো গোলেমালে সবাই হাত তুলে দিচ্ছে একসঙ্গে, কিন্তু অন্য সময় যদি পথে দেখা হয়, জয় নিতাই বলে দুটি বাহু কিন্তু তুলতে হবে, মুখে নাম বলতে হবে, প্রতিদিনই গৃহে নাম করতে হবে। তখন ভাবলে হবে না বাবা কীর্তন শুনে এলাম, এবার বাড়িতে যদি নাম করি, পাশের বাড়ি বলবে বাবা খুব ভক্ত হয়ে গেছিস। আমাদের তো একটাই সংশয়, আমরা যদি কাল থেকে গৃহে একটা করতাল নিয়ে নাম করতে শুরু করি, পাশের বাড়ি মনে মনে হবে, হয়তো পাশের বাড়ি দিদি বলবে বাবা তুই তো খুব ভক্ত হয়ে গেছিস, কাল নাম শুনলি আজকে আরম্ভ করে দিলি। এই সংশয় থাকলে হবে না গো। কে কি বলছে, কে কি বলছে না আমার দেখার দরকার নেই। নিরপরাধে নাম করো, নামের কাজ নামে করবে, নামে করিবে। তাই একবার প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই অমৃত দিয়ে সৃষ্টি এই নাম, তদ্রূপ এই দেহটা আমাদের অমৃত দিয়ে সৃষ্টি হয়েছে গো। এমনি এমনি দেহটা পাইনি, অমৃত দিয়ে সৃষ্টি এই দেহ। তাই কলির জীবী যখন দেখল এই অমৃতের দেহ পেয়ে অমৃত আস্বাদন হতে বঞ্চিত হচ্ছে, সবাই তো অমৃতের পুত্র, অমৃত আস্বাদন থেকে যখন বঞ্চিত হচ্ছে, তখন কে করল না অদ্বৈত প্রভু স্মরণ করলেন, হে দয়াময় তুমি এসো, তুমি এসো, তুমি যদি না আসো, তুমি যদি না আসো, তুমি যদি না আসো হে দয়াময়, তোমার অমৃতের সন্তান, তোমার অমৃতের পুত্র সবাই যে গরল পানে প্রমুখ,
কেউ যে অমৃত পান করছে না গো, অমৃত আস্বাদন করছে না। তুমি এসো দয়াময়, তোমার আসার সময় হয়েছে। কি করলে? তুলসী মঞ্জরি আর গঙ্গা জল নিয়ে সকরুণ হুঙ্কারে ডাকলেন আর বললেন, কি জানি কি জানি প্রভু, কোথায় তোমার ঘর? দয়াময়, জানি না তুমি কোথায় থাকো, জানি না, তবে তুমি এসো, এসে হে দয়াময় তুমি এসো। কি জানি প্রভু, কোথায় তোমার ঘর? কে বা তোমার আপন দয়া, কে বা তোমার পর? কি জানি দয়া, কোথায় তোমারি ঘর? কে বা তোমারি আপন দয়ালি, কে বা তোমার পর? ভক্তি অঞ্জলি দিলাম রাঙা পায়, ভক্তির অঞ্জলি দিলাম তোমার পায়। তুমি যে আমার গো, আরে কারোর না। আরি ভক্তির অঞ্জলি, হরিবল হরিবল দিলাম তোমার পায়। তুমি যে আমারি গো, আর তো কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে প্রেম সে সবাই বলো, হরে রাম 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 হরে হরে। দয়াময় তুমি এসো, আর যে থাকতে পারছি না প্রভু, সেই আমায় কবে পাঠিয়েছে? আরে বলো না প্রভু, বলো না দয়াময়, আর কত কাল থাকব দয়াল? আমি পরবাসী হয়ে বলো না দয়াময়, আরে কত কালে থাকব দয়া? বলো না প্রভু, আর কতদিন একা একা থাকবো? তুমি আমায় কবে পাঠিয়েছো? বনবাসী হয়ে দয়াময় বলো বলো প্রভু বলো, আর কত কাল থাকিব প্রভু? আরে আমি পরবাসী হয়ে আরে কত কাল থাকিব দয়া? বাবা
বাবা বনবাসী হয়ে বাবা দুঃখে দুঃখে আমার জন্ম গেল শুধু তোমার পথ চেয়ে আরে কত কালে থাকিব দয়া হরিবল হরিবল তোমার কথা ভেবে দুঃখে দুঃখে জনমি গেল তোমার কথা ভেবে তাই তো তোমায় প্রভু আমি ডাকিবারে আমি ডাকিবারে তাই তো তোমায় প্রভু আমি ডাকিবারে তাই তো তোমায় ডাকিবারে ও ভজনে কৃপা তুমি করো গো এবার তাই তো প্রভু ডাকিবারে ও ভজনে কৃপা করে করো গো এবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সেই অদ্বৈত প্রভুর সকরুণ হুঙ্কারে ধরাধামে নেমে এসেছিলেন সেই আমার প্রভু গৌর সুন্দর। হরিবল হরিবল। তাই তো মা গো কলিযুগে পরম শ্রেয় লাভ করতে হলে এই গৌরাঙ্গ লীলা স্মরণ মনন অবশ্য, তবেই তো একটু শান্তি পাওয়া যাবে গো। কলিকালে পরম শ্রেয় লাভ করতে হলে, পরম শান্তি পেতে যেতে ভাই মা, এই গৌরাঙ্গ লীলা স্মরণ মরণ অত্যাবশ্যক। কারণ এতে গৌরাঙ্গ, এই চিত্ত গৌরাঙ্গ নিষ্ঠিত হলে গৌর ভগবানের কৃপাতে এই চৈতন্য লীলামৃত রসসাগরে অবগাহন করিতে সমর্থন হয়। সবাই অবগাহন করতে পারবে, কিন্তু এর অন্তরায় কম নয়, সরাট বিরাট। কিন্তু হয় কি গো, আমাদের জন্মান্তরীণ অপরাধের ফলে এই লীলামৃতে রুচি আসে না। অনেক আছে দেখবেন আসবে না, জানবেন সেটা জন্মান্তরীণ অপরাধের ফল। আবার আছে বিভিন্ন চেতার জন্য এই লীলামৃত রসসাগরে অবগাহন করতে পারে না। কি হবে কীর্তন শুনে? চল একটু ঘুমাবো, হয় না মা? তার জন্য পরম শ্রেয় লাভ করতে গেলে মা কৃষ্ণ নালে অমৃত রস, এই গৌরাঙ্গ লীলামৃত রস শ্রবণের প্রয়োজন আছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই বলেন বরণ সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানে আপন মনস্তাপে নিজ মনস্তাপে তুলনা দিবার নাহি ঠোর জগদানন্দ কহু তুলনা বহু নিরমিল গৌর কি গৌর আমার গৌর কে
গৌর কি সরে ও নিরাজ মালা গৌর কিশোর রে বাবা আমার নিরামলা গৌর কিশোর রে নিরামলা গৌর কি সরে রে সরে 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 রে নিরামলা গৌর কিশোর নিরামলা গৌর কি সরে নিরামলা গৌর কিশোর নিরামলা গৌর কি সরে নিরামলা গৌর কিশোর রে নিরামলা গৌর কিশোর নিরামলা গৌর কি সরে নিরামলা গৌর কিশোর নিরামলা গৌর কি সরে হরি নিরামল গৌর কিশোর নিরামল গৌর কিশোর রে আজি 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 নিরামল গৌর কিশোর রে গৌর কিশোর রে আজ নিরামল গৌর কিশোর রে আজ নিরামল গৌর কিশোর রে জয় গৌর হরি বল হরি বল নিরামল গৌর কিশোর রে নিরামল হরি বল হরি বল শ্রী গিরিশনাথ প্রেমানন্দে নিতায় গৌর হরি 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 তাই শুধু ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মা সবাকার চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। হরিবল হরিবল হরিবল। প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণব সবাকার চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম।
মহাপ্রভুর চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই আমার সন্ন্যাসী বাবার চরণে অনন্ত কোটি দণ্ডবত। সবাকার চরণ ধুলি নিয়ে সবাকার চরণে দণ্ডবত জানিয়ে এবার আমরা মধুময় বৃন্দাবনে যাব। সবাই বৃন্দাবনে যাবেন তো এই রাতের বেলাতে, এই গভীর রাতে বৃন্দাবনে? রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এক ভক্ত 20 টাকা পাঠিয়েছে। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। তাই আমরা বৃন্দাবনে যাব। কি বৃন্দাবনে যাবেন তো? যাবে যাবে, সবাই যাবে। যাওয়ার জন্য তো বসে আছে। যারা বৃন্দাবনে যাবে না তারা দেখবেন শয়নে পদ্মনাভঞ্চ হয়ে গেছে। ওমা, কিন্তু সত্যি কথা বলতে আজকে কিন্তু বাড়িতে ঘুমালে হয়। যে মায়েরা হয়তো শয়নে গেছেন, বাবারা শয়নে গেছেন, উচিত না। কারণ পূর্ণতম ভগবানকে এনেছেন আজকে, তাকে বসিয়ে রেখে বাড়িতে ঘুমাবো বললে হবে গো? হরি বল। হ্যাঁ, মধুময় বৃন্দাবন একদিন সাজিয়েছেন, অনেক কষ্ট করে মধুময় বৃন্দাবন সাজানো হয়েছে। আর এই বৃন্দাবনে দেখবেন ঝড় বৃষ্টিতে কত কষ্ট হয়েছে, হয়নি? আজ দুপুর মধ্যাহ্নের সময়, সূর্য পূজার সময় কি ঝড় হলো মা! যেমন বৃষ্টি তেমন ঝড়। আহা, একটু রসভঙ্গ হয়েছে, কিন্তু অনন্ত কোটির মালিক তো তিনি শুধু এই হরিবাসীর কথা চিন্তা করলে হবে না, অনন্ত কোটি জীবের কথা চিন্তা করছে। আমাদের বাড়িতে পূজা ছিল বাবা, ধর্মরাজ পূজা, আজকে খুব ধুমধাম হয়। আমাদের আজকে বাবা ধর্মরাজ বেরোয়, স্নানে বেরোয়, তারপর গোটা গ্রাম প্রদক্ষিণ হয়। রাধে রাধে। ঢাক হরিনাম সংকীর্তনে অনেক সমারোহে অনেক ভক্ত মিলে খুব আনন্দ করা হয়, নাচানাচি করা হয়। তা বাবা বসলে 8:30টার সময় বসেছে। তারপর আমি বাড়িতে একটু পর প্রসাদ পেয়ে ছুটে 9টার মধ্যে এখানে ঢুকে গেছি। যা ঝড় বৃষ্টি শুরু হয়েছিল মা, আনন্দের একটু ব্যাঘাত হয়েছে বটে, আবার পূর্ণানন্দ ফিরে পেয়েছি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা মাগো, এই বৃন্দাবনে নব বৃন্দাবন সাজিয়েছি। এই বৃন্দাবনে না থেকে যদি আজকে বাড়িতে ঘুমায় তো প্রতিদিন ঘুমায় না, জীবনটা অর্ধেক সময় ঘুমিয়ে যাচ্ছে না বলে আধো, এই আধো জীবন ঘুমিয়ে যাচ্ছে। বৃন্দাবনে যেয়ে বলো রাধে, তা অর্ধেকটা ঘুমিয়ে যাচ্ছে। তা আজকে নিশিটা যদি আমরা একটু প্রভুর কাছে জাগি, আমার মনে হয় আমাদের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যাধি অনেকটা উপশম হয়ে যাবে। কেন ঘুমাবো? আমি যদি আপনাদেরকে নিমন্ত্রণ করে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমি যদি শুয়ে পড়ি, আপনাদের ভালো লাগবে? বলুন তো, ভালো লাগবে কিনা? মা, কারো ভালো লাগবে? আমি আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ করে ডাকলাম, এবার আপনাদেরকে বসিয়ে রাখলাম, এবার আমি গিয়ে একটু শুয়ে পড়লাম, ভালো লাগবে না? তদ্রূপ আজকে ভগবানকে ঘিরে এনেছেন, অধিবাস করে নিয়ে এসেছেন বৃন্দাবনের। শুধু তাই নয়, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে ভক্তের আগমন, আর ভক্তের আগমনে হয় মধু, ভগবানের আগমন, আর ভগবানের আগমনে হয় মধুময় বৃন্দাবন। চলো 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 হরি বল, চলুন বৃন্দাবন। আমি করি দর্শন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড চলো 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 মন, চলো বৃন্দাবন।
চলো চলো মোরা করি বলো ধনে স্বামী কুণ্ড রাধা কুণ্ড করি আরে চলো 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 বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড করিবি দর্শন মা যশোদা পিতা নন্দ কবি গোপীগণ মা যশোদা পিতা নন্দ কবি গোপীগণ মা যশোদা পিতা নন্দ মজ গোপীগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন চলো 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 বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড করি দর্শন চলো 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 মন চলো বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড করিবি দর্শন আর ললিতা বিশাখায়াদি যত সখীগণ আর ললিতা শাখায়দি যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ আর ললিতা শাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম নামি মা সুদাম যত সখাগণ মধুর মধুর বংশী বাজে সেই গোবিন্দাবন সুদামে সুদামে শম্ভ সুদাম যত শাখা মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আর চলো 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 স্বামী কুণ্ড রাধা কুণ্ড করবি দর্শন চলো 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 মোরা করি দর্শন স্বামী কুণ্ড রাধা কুণ্ড করি দর্শন তাই আজ আমরা সবাই প্রথমে বৃন্দাবনে যাব তাই তো মা? সবাই বৃন্দাবনে এসে গেছি বৃন্দাবনে তো আমরা এসেই গেছি আবার যাব কি তবে মা গো আমাদের জানতে হবে বৃন্দাবন কয়টি বৃন্দাবন হচ্ছে 5টি গোলক বৃন্দাবন ধাম বৃন্দাবন তুলসী কানন বৃন্দাবন ভক্তের হৃদয় বৃন্দাবন আর যেখানে হয় হরিনাম সংকীর্তন এক বৃন্দাবন তো এই বৃন্দাবনে আজকে আমরা ধাম বৃন্দাবনে যাব না এই বৃন্দাবনে থাকবো তবে কাকে নিয়ে না মনটাকে নিয়ে ওই যে বলে চলো 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 মন করি দর্শন আগে মনটাকে নিয়ে থাকতে হবে গো কারণ মন হচ্ছে আমাদের চঞ্চল জীবের মন চঞ্চল 10 ইন্দ্রিয় ষড়রিপু 16 জনের রাজা হচ্ছে মন এই মনটা যদি চঞ্চল হয় গো তাহলে লীলা সাধন হবে না যে বারে বারে সময় দেখছি বাড়ি যেতে হবে ঘুম আসছে যদি ঘুমাতে হয় মা এখানে একটু গা গড়িয়ে নিন এই বৃন্দাবনের রজে একটু গড়াগড়ি দিয়ে নিন দুটি কাজই হবে গো আহারও হবে ওষুধও হবে হবে না ঘুমাবেন একটু ঘুম হবে আবার ধুলাও মাখা হবে গো যদি ঘুমাতে হয় যদি মায়ের কষ্ট হয় সবার তো সময় নাই মা এখন সবার সমান নাই একটু এখন যদি একটু অলসতা আসে বৃন্দাবনেই থাকবো কিন্তু বৃন্দাবন ছেড়ে গিয়ে বাড়িতে ঘুমাবো না এই বৃন্দাবনে ঘুমাবো তবু তো একটা নিশে তো আমরা প্রভুর কাছে থাকতে পারবো গো তাতে জেগে থাকি আর ঘুমিয়ে থাকি নিতাই গৌর হরি বল রাধে 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 প্রেম সে বলো রাধে রাধে তো বৃন্দাবনে দেখুন এলাম তখন অনেক ছিল বৃন্দাবন গোটাটাই ভরেছিল যাক আমার ভাগ্য ভালো যে এতগুলো ভক্ত তবু পেয়েছি তোমার বাবার ভারী ভালো কোনো কোনো জায়গায় থাকে মা হয়তো আমাদেরই একা থাকতে হবে যাক আমার ভাগ্য ভালো গোবিন্দ রাধারানী কৃপা করেছে
তবে শুধু আমাদের কৃপা করেনি, আপনাদেরও রাধারানী কৃপা করেছে। আপনাদের কৃপা রাধারানীর কৃপা ছাড়া হয় না, রাধারানীর কৃপা ছাড়া হবে না। রাধারানীর কৃপা পেতেই হবে। হরি বল হরি বল। তাই বললেন রাধারানী মহারানী কৃপা করোনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করোনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী আরে মহারানী, রাধারানী মহারানী, ওগো রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওরে রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পরে মধুর বৃন্দাবন। তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। আরে তোমার কৃপা হলে যাব মধুর বৃন্দাবন। ওগো নয়নে হেরিব আমি দ্বাদশ কানন। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবন নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তা রাধারানীর যদি কৃপা না হয় যাওয়া যাবে না। তাই একবার প্রেম সে বলো রাধে 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 রাধে। তা সেই মধুময় বৃন্দাবনে, এই বৃন্দাবনে পরিবেশটি কেমন গো না? বৃন্দাবন রমণং স্থান পূর্ণানন্দ রসাশ্রয়ম, রসাশ্রয় ভূমি চিন্তামণি শ্রেয়ম, অমৃত রস পুরিতা, রসপরিতা। এই মধুময় বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, তিন তরু লতা সকলই মধুর। এই বৃন্দাবনের জল অমৃত সমান গো। এখানে যে জলটা পান করছেন সেটা কিন্তু অমৃতের সমান। আর বৃন্দাবনের এই ভূমিটা চিন্তামণির সমান গো। যেমন তেমন ভূমি নয় মা, এটা ভাবছেন হটিনগর এই সন্ন্যাসী তালা। আজ এই সন্ন্যাসী বাবার কাছে এখানে মধুময় বৃন্দাবন হয়ে গেছে। এই ভূমিটা চিন্তামণির সমান হয়ে গেছে। তাই সেই মধুময় বৃন্দাবনের নায়ক শিরোমণি কৃষ্ণ চূড়ামণি, কৃষ্ণ চূড়ামণি, নায়িকার শিরোমণি শিরোমণি, আমার রাধা বিনাদিনী, বিনোদিনী। আর আজকের বিষয়বস্তু আস্বাদনীয় বস্তু, ভজনীয় বস্তু, শ্রবণীয় বস্তু শ্রী শ্রী রূপলীলা। তাই সেই মধুময় বৃন্দাবনে, বৃন্দাবনে শ্রীমতী বিনোদিনী বিনোদিনী নিজ মন্দিরে একা একে বসে আছে, বসে আছে। শ্রীমতী বিনোদিনী নিজ মন্দিরে নির্জনে নিরজনে বসে আছে। বসে বসে গোবিন্দের কথা চিন্তা করছে।
যদি কাউকে অন্তরঙ্গ বা অন্তরঙ্গ পেতাম, দুটো মনের কথা বলতাম, দুটো হরি কথা বলতাম। যদি অন্তরঙ্গ পেতাম, মনের মানুষ কাউকে পেতাম, দুটো হরি কথা বলতাম। হরি বল, হরি বল। কারণ বিনোদিনী যমুনায় জল আনতে গিয়ে যে রূপ দর্শন করেছে, হরিবল হরিবল। শ্রীমতী বিনোদিনী যমুনায় গিয়ে রূপ দর্শন করেছে। তাই বলেন যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। কিবা যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। ঘরে আইলা বিনোদিনী, ঘরে আইলা বিনোদিনী। কিবা যমুনাই যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা বিনোদিনী। আজ যমুনায় যাইয়া শ্যামের হেরিয়া রে আইলা বিনোদিনী। ও গো বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, ও গো ভাবে শ্যাম রূপ খানি, ভাবে শ্যাম রূপ খানি। ও বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ঘরে আইলা বিনোদিনী। ঘরে আইল বিনোদিনী। শ্রীমতী বিনোদিনী, শ্রীমতী বিনোদিনী যমুনায় গিয়ে রূপের মানুষ দর্শন করে এসে ঘরে বসে বসে বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যামরূপ খানি। বিনোদিনী নিজ করপনি বাবা রাখিয়া কপালে, বিনোদিনীর নিজের হাতটি কপালে রেখেছে। আজ নিজ করপনি রাখিয়া কপালে মহাযোগীর পারা। নিজ করপনি রাখিয়া কপালে মহাযোগীর পারা। বিনোদিনী বলো না, নিজ করপতি আজ রাখিয়া কপাল মহাযোগিনীর পারা। নিজ করপতি এ রাখিয়া কপালে মহাযোগীর পারা। দেখো দুটি নয়নে বহিছে সঘনে, সজনী ওরে সজন
কপালে সজনী ওরে ও দুটি নয়নে বহিছে সঘনে আরে ও দুটি নয়নে বইছে সদনে যেন শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘের ধারা যেন সাগর মেঘের ধারা সাগর মেঘের ধারা যেন বদন কোমল ভেসে যায় গো বদন কোমল ভেসে যাই গো বদন কোমল ভেসে যায় গো যেন বদন কমল ভেসে যাই গো বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধনের বদন কোমল ভেসে যায় গো কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বদন কমল ভেসে যাই গো বলে কৃষ্ণ বলে কেঁদে 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 ধনির বদন কোমল ভেসে যায় গো ভজন কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যেন বদন কমল ভেসে যাই গো